আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা হবে। যে আপনি দরদ দেখবেন তো আপনার হার্ট কি ভালো আছে? এটা বলার কারণ একটাই, যে দরদ সিনেমার ভিতরে ডিরেক্টর অনন্য মামুন যে প্রসঙ্গে বা যেভাবে মুভিটা সাজিয়েছে, যা মনে করেন অসাধারণ 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে তা প্রকাশ করে দিয়েছে। 1 মিনিট 21 সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে এক সিরিয়াল কিলারকে খুঁজছে পুলিশ, তাকে ধরতে পারবে কিনা সেই প্রশ্ন ছুড়ে দিছে দর্শকদের কাছে। কি নেই সিনেমার ভিতরে? অ্যাকশন, রোমান্টিক, থ্রিলার সব আছে। তো আপনারা যখন দরদ সিনেমা হলে গিয়ে দেখবেন তখনই আপনারা বুঝে যাবেন যে আপনারা কি দেখতে এসেছেন। আর অবশ্যই যাদের হার্ট দুর্বল তারা এই সিনেমাটা দেখবেন না, কারণ সাকিব এক ভয়ঙ্কর রূপে ফিরে আসবে দরদ সিনেমায়, যেটা সেপ্টেম্বরের লাস্টের দিকে হয়তো বা মাঝখানের দিকে মুক্তি পেতে পারে। বাংলায় তো একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ডিরেক্টর রায়হান রাফি আর অনন্য মামুন এক অমূল্য রতন পেয়েছে। তুফান 2 যে কি হবে তা বলার বাইরে। তুফান তো গেছে একরকম, তুফান অন্তর টেলার মাত্র। তুফান 2 হবে আমার মনে হয় অনন্য মামুনও দরদের সিকুয়েল বের করবে। আপনি দেখেন, দরদের সিরিজ বের করবে অনন্য মামুনও। দরদ 1 বা দরদ 2। দরদের ভিতরে এমন কোনো জিনিস নাই যে নাই, হরর মুভির মতো করছে দরদ। আপনি মানে একটা বিষয় খেয়াল করবেন যে সাকিব মারার পর সাকিবের কিছু মনে নাই। সাকিব মারছে তো মারছে, সাকিবের কিচ্ছু মনে নেই। মারার পর আর কোনো জ্ঞান নেই ওর। সাকিব খানকে যদি আপনি সুন্দরবনেও ছেড়ে দিয়ে আসেন, ওইখানে বসে সে ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে আপনাকে দেখিয়ে দেবে। বাংলাদেশের রত্ন।